স্নেহের ছাত্রছাত্রীরা, আজ আমি আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী গণিত বিষয়ের উপর। তোমাদের যেটা অক্টোবর মাসে নতুন যেটা দেওয়া হয়েছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা আমি পুরো সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। ঠিক আছে, চলো শুরু করি। দেখো, প্রথমে আছে, দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের দাগের বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ টাইপের। দেখো, এখানে 1 × 4 অর্থাৎ 4টে কোশ্চেন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। প্রথমে আছে, দেখো, 4PQ এর দুটি সংখ্যামালার বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ হলো। 4PQ সমান কি? 4PQ সমান কি লেখা হয়? P+Q এর হোল স্কোয়ার মাইনাস P-Q এর হোল স্কোয়ার, তাই তো? এটা 4AB সূত্র আমরা জানি, A+B হোল স্কোয়ার মাইনাস A-B হোল স্কোয়ার। তাহলে এখানে অপশন কোনটা সঠিক আমরা দেখব। এখানে ডির অপশনটা দেখো, এইটাই সঠিক হবে। নেক্সট, গতিবেগ নির্ণয়ের সঠিক সম্পর্কটি হলো যেখানে প্রয়োজনীয় সময় টি, অতিক্রান্ত দূরত্ব ডি ও গতিবেগ হচ্ছে ভি। তাহলে কোনটা হবে? আমরা কি জানি, গতিবেগকে ভি দ্বারা সূচিত করা হয়েছে। গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্বকে ডি দ্বারা সূচিত করা হয়েছে বাই সময় হচ্ছে টি। তাহলে দেখো, এইখানে যদি আমরা কোণাগুণি গুণ করি, তাহলে এখানে ধরো ভি গুণিতক টি হবে। তাহলে ডি ইকুয়াল টু ডি গুণিতক 1 মানে কত? ডি। আর ভি গুণিতক টি হলে কত হবে? ভি গুণিতক টি। তাহলে আমরা দেখব যে এইটা কোন অপশনটা রয়েছে। তাহলে দেখো, ভি গুণিতক টি সমান ডি। দেখো, সির অপশনটা রয়েছে, ওইটাই ঠিক হবে। নেক্সট দেখো, 3-এর দাগের কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটা দেওয়া আছে, এখানে লেখা আছে চিত্রে 1 কোণ ও 2 কোণ, কোণ 1 এবং কোণ 2 পরস্পর কোনটা হবে? বিপরীত কোণ, একান্তর কোণ, সন্নিহিত কোণ, অনুরূপ কোণ। এখানে তোমাদেরকে অপশন ডি ঠিক করতে হবে। তবুও বলে রাখি, এই কোশ্চেনটা তেমন সঠিক নেই। কারণটা কি? অনুরূপ কোণ দেখো, মানে এই কোণটা দেখো একটু ছোট লাগছে, এই কোণটা দেখো একটু বড় লাগছে। তাহলে এটা অনুরূপ কোণ কি করে হয়? কিন্তু আমাদের এখানে আর যে বাকিগুলো যে অপশনগুলো আছে, বিপ্রতীপ কোণ বা একান্তর কোণ বা সন্নিহিত কোণ, ওগুলো কোনোটাই হবে না। একমাত্র অনুরূপ কোণটাই হতে পারে। সো ছবিটা এরকমই হওয়ার কথা ছিল, এইটার সঙ্গে এইটা অনুরূপ কোণ, কিন্তু ছবিটা এখানে একটু অন্যরকম রয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চিন দেখো। এই যে চিত্রটা দেওয়া আছে, এখানে বলা আছে দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তার চওড়া হচ্ছে 2 মিটার ও প্রস্থের সমান্তরাল রাস্তার চওড়া হচ্ছে 3 মিটার। তাহলে দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তার ক্ষেত্রফল কত? এখানে দেখো, দৈর্ঘ্যটা দেওয়া আছে 10। এবার বলেছে দৈর্ঘ্যের সমান্তরাল, মানে এইটারই সমান্তরাল যে রাস্তাটা, এই যে রাস্তাটা, এই রাস্তাটার ক্ষেত্রফল কত বের করতে হবে। এই রাস্তাটার ক্ষেত্রফল কত? এটা দেখো, দৈর্ঘ্য কত? 10। এখান থেকে এতটার দৈর্ঘ্যটা কত? 10। আর এই পজিশনটা কত? রাস্তাটা চওড়া দেখো 2 মিটার চওড়া বলেছে। হ্যাঁ, দৈর্ঘ্য বরাবর দেখো, এই যে দৈর্ঘ্য বরাবর রাস্তার চওড়া দেখো, চওড়া হচ্ছে 2 মিটার লেখা আছে। দেখো, দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তার চওড়াটা, এই যে দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তাটা হচ্ছে এইটা, তার চওড়াটা হচ্ছে 2 মিটার দেওয়া আছে। তাহলে এটা প্রস্থ এখানে 2 মিটারটা। তাহলে 10 গুণিতক 2 সমান কত হবে? 20 মিটার। কারণ দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, সমান হচ্ছে 20 মিটার। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট আসো, দেখো, 2-এর দাগের সত্য মিথ্যা লিখতে বলেছে। 1-এর দাগের দেখো, পিক্টোগ্রাম অঙ্কনের জন্য দ্বিস্তম্ভ লেখ ব্যবহার করা হয়। এটা হচ্ছে মিথ্যা হবে। কেন মিথ্যা হবে না? পিক্টোগ্রাফটা আমাদের ক্লাস 3-4-এ দেখবে চিত্র সহকারে থাকে। ধরো, বাঘের ছবি দিয়ে কটা বাঘ ছবি, কটা আপেল, এইরকম থাকলে ওটা হচ্ছে পিক্টোগ্রাফ, ওটা দ্বিস্তম্ভ লেখ নয়।
আচ্ছা, এটা হচ্ছে মিথ্যা হবে। তারপরে দেখো, গতিবেগ একই থাকলে সময় ও দূরত্ব সরল সমানুপাতি। হ্যাঁ, এটা ঠিকই হবে, কারণ গতিবেগ দেখো, গতিবেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে দেখো, ধরো একটা গতিবেগ, এখানে গতিবেগ যদি বাড়াই তাহলে দূরত্ব বাই সময়টাও মানে বাড়বে। তাহলে এখানে সরল সমানুপাতি, তাহলে এটা সত্য রয়েছে। আচ্ছা, নেক্সট দেখো, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণিতক ভূমির দৈর্ঘ্য গুণিতক উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা ত্রিভুজের ক্ষেত্রফল জানি, তাহলে এটা সত্য হবে। নেক্সট দেখো, রুট ওভার অফ 1.21 সমান হচ্ছে মাইনাস হবে, এটা মিথ্যা হবে। কেন মিথ্যা হবে? না, এটা প্লাস হতো। রুট ওভার অফ 1.21 সমান হচ্ছে 1.1। ঠিক আছে। তারপরে দেখো, 3-এর দাগের 1-এর, এটা বীজগাণিতিক সংখ্যামালাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। এখানে দুটো কোশ্চিন আছে, 2 × 2। দেখো এটা কেমন করব, দেখো দেখো 4a² প্লাস 4 প্লাস 1/a² রয়েছে। তাহলে এটাকে কেমন লিখবো? 4a²টাকে আমরা সাজিয়ে নেব 2a² আকারে, 2a² আকারে, প্লাস 2ab পদটা আমি পরে লিখবো। দেখো 1/a² মানে 1/a²। তাহলে 2ab পদটা কেমন হবে? 2 × 2a × 1/a, কারণ এইটা a এটা b। তাহলে এইটাকে কি লেখা যাবে? 2a প্লাস 1/a²। তাহলে এই যে রাশিমালাটাকে, এইটাকে আমরা এই পূর্ণ বর্গাকারে লিখতে পারলাম। পূর্ণ বর্গাকারে বলতে কোনো একটা সংখ্যার হোল স্কোয়ার আকারে আমরা লিখতে পারলাম। তাহলে এইভাবে তোমরা করে নেবে। আচ্ছা, তারপরে দেখো, 2-এর দাগের সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা কি? সমকোণী ত্রিভুজের 3টি বাহুর মধ্যে সম্পর্কটা কি? দেখো দেখো সমকোণী ত্রিভুজ কেমন, এইরকম দেখতে। তাহলে এইটা হচ্ছে 90°। তাহলে 90° বিপরীত বাহু অতিভুজ হয়। আর এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, যেটা হচ্ছে অতিভুজের স্কোয়ার মানে অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। ঠিক আছে। তাহলে দেখো, অতিভুজের স্কোয়ার এখানে, এইটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুগুলির মধ্যে সম্পর্ক, এইটাই সম্পর্ক। এবার বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ভূমির দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে লম্বের দৈর্ঘ্য কত? তাহলে এইখানে আমরা ওই মানগুলো সব বসিয়ে দেবো। অতিভুজ হচ্ছে 5, তাহলে 5-এর হোল স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ারটা আমরা বের করব, প্লাস ভূমি স্কোয়ার আছে 3, তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো 5-এর স্কোয়ার মানে 25 সমান লম্ব স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার মানে কত? 9। তাহলে দাঁড়াচ্ছে কত? দেখো এখানে 25 মাইনাস 9 ইকুয়াল টু লম্ব স্কোয়ার। তাহলে এখানে কত হবে? 16 সমান হচ্ছে লম্ব স্কোয়ার, বা লম্ব সমান হচ্ছে √16 মানে হচ্ছে 4। তাহলে লম্বটা হবে আমাদের কত? লম্বের দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার। তাহলে বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট দেখো, এইটাই হচ্ছে উত্তরটা, এটাই হবে, তোমরা লিখে নেবে। আচ্ছা, নেক্সট দেখো, দেখো 4-এর দাগের বলেছে সপ্তম শ্রেণীর 34 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণীর 40 জন ছাত্রছাত্রী প্রিয় খেলার তথ্য নিচের টেবিলে লেখা হয়েছে। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের সাহায্যে প্রকাশ করো। তাহলে এটা কিভাবে করবে? দেখো, তোমরা আগে প্রথমে এইভাবে একটা রেখা টানবে, উলম্বভাবে একটা রেখা টানবে। দেখো, এই রেখাটাকে আমরা এক্স অক্ষ বলবো আর এইটাকে বলবো ওয়াই অক্ষ। এটা তোমরা পরবর্তী ক্লাসে শিখবে।
এছাড়া দেখো প্রথমে কি আছে, ক্রিকেট, ফুটবল ও সাঁতার। তাহলে এখানে আমরা ক্রিকেট লিখব, আর এটা লিখবো, এখানে লিখবো ফুটবল, আর এখানে লিখবো সাঁতার। তাহলে এই দিকে কি হলো, খেলাগুলো, খেলার নামগুলো। আচ্ছা, এইদিকে তোমরা হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা এইভাবে লিখবে। আচ্ছা, এখানে আমাদের হাইয়েস্ট কত আছে, 14। তাহলে আমরা এখানে একটু বেশি নিব 14 থেকে। তাহলে এইখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। ঠিক আছে, আমি এখানে কলমে করছি, তোমরা পেন্সিলে করবে এটা। আচ্ছা, প্রথমে কি আছে দেখো, সপ্তম শ্রেণী ছাত্রছাত্রীর সংখ্যা ক্রিকেটে কতজন আছে, 12 জন। তাহলে ক্রিকেটে যখন হবে সপ্তম শ্রেণীর জন্য, তখন 12 পর্যন্ত তোমরা নিবে, 12। এই যে এটা সোজাসুজি, তাহলে এইটা হচ্ছে ক্রিকেটের জন্য, ক্রিকেটের সপ্তম শ্রেণীর জন্য। ঠিক আছে, তারপরে কি আছে, অষ্টম শ্রেণীর জন্য ক্রিকেট কত আছে, 14। তাহলে ক্রিকেটটা অষ্টম শ্রেণীর জন্য কত আছে দেখো, 14। তাহলে এইখানে নিবে 14, এইখানে 14। তাহলে এইখানে তোমরা নিজের ইচ্ছা মতো যে কোনো একটা দিয়ে দিবে। আর এইটা এইভাবে দিয়ে দিবে, এটা হচ্ছে অষ্টম শ্রেণীর জন্য, এটা হচ্ছে সপ্তম শ্রেণীর জন্য। এবার দেখো ফুটবল আছে, ফুটবলে প্রথম কত আছে, 14 আছে দেখো সপ্তম শ্রেণীর জন্য। তাহলে সপ্তম শ্রেণীটা প্রথম আমরা আঁকছি। তাহলে 14 সোজাসুজি এইখানটায়, হুম, 14 সোজাসুজি ঠিক আছে। তাহলে এটা সপ্তম শ্রেণীর জন্য, তাহলে এইরকম থাকবে সপ্তম শ্রেণীর জন্য। আচ্ছা, তারপরে কি আছে, অষ্টম শ্রেণীর জন্য দেখো 16। তাহলে 16 নিবে, এখানে এখানে আছে দেখো, এটা এইভাবে করে দিবে, এটা অষ্টম শ্রেণীর জন্য। তারপরে দেখো সাঁতারে কত আছে, 8 আছে সপ্তম শ্রেণীর জন্য। তাহলে 8 পর্যন্ত নিবে, এই যে 8 এর সোজাসুজি এখানে এরকম করে দিবে। তারপরে দেখো অষ্টম শ্রেণীর জন্য 10 আছে, তাহলে 10 পর্যন্ত নিবে। এই সোজাসুজি, তাহলে এটাকে সপ্তম শ্রেণীর জন্য এইভাবে করে দিবে, আর অষ্টম শ্রেণীর জন্য এইটা দিয়ে, এটা দ্বিস্তম্ভ চিত্র। তাহলে এখানে লিখে দিবে দ্বিস্তম্ভ চিত্র, আর এইখানে সাইডে এইরকম করে এইটা লিখবে সপ্তম শ্রেণী, আর এইরকম করে এইরকম দিবে, এটা হচ্ছে অষ্টম শ্রেণী। তোমরা এটা পেন্সিলে করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চিনে চলে আসো। নেক্সট কোশ্চিনে চলে আসো, দেখো পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ আঁকো, যার পি কিউ আর হচ্ছে 90 ডিগ্রি, আর তোমার দেখো পি কিউ সমান 6 সেন্টিমিটার, অতএব কিউ আর সমান হচ্ছে, ও কিউ আর সমান 4 সেন্টিমিটার। এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে।
যার পি কিউ আর হচ্ছে 90 ডিগ্রি, পি কিউ 6 আর কিউ আর হচ্ছে 4 সেন্টিমিটার। দেখো এখানে আমি পেন নিয়ে আঁকছি, তোমরা এটা পেন্সিলে আঁকবে। দেখো পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, আর পি কিউ 6 সেন্টিমিটার, কিউ আর 4 সেন্টিমিটার। তাহলে 5-এর দাগ দিয়ে তোমরা আগে 6 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটারটা আগে এঁকে নেবে। তাহলে 6 সেন্টিমিটার আর হচ্ছে 4 সেন্টিমিটার, এগুলো তোমরা আগে এঁকে নিবে। এখানে লিখবে পি কিউ, এটা পি কিউ 6 সেমি, আর কিউ আর এটা হচ্ছে 4 সেমি, এইভাবে লিখবে। দিয়ে এইখানে একটা বড় রেখা টানবে, দিয়ে এই জায়গাটা থেকে তোমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকবে। পেন্সিল কম্পাসের কাঁটা এখানে বসিয়ে যে কোনো ব্যাসে, যে কোনো বৃত্তচাপের মাপ নিয়ে একটা বৃত্তচাপ আগে একটা এঁকে নেবে। বৃত্তচাপ আঁকার পরে সেই বৃত্তচাপের মাপ নিয়ে এখানে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে এখানে কাটবে, আবার পেন্সিল কম্পাসের কাঁটা এখানে বসিয়ে এখানে একটা কাটবে আর এইখানে একটা কাটবে। আচ্ছা, তারপরে আবার পেন্সিল কম্পাসের কাঁটা এখানে বসিয়ে সেই একই মাপ থাকবে, এখানে বসিয়ে এখানে কাটবে, দিয়ে এইটাকে এইভাবে জুড়ে দিবে। ঠিক আছে, এবার জুড়ে দেওয়ার পর দেখো, জুড়ে দেওয়ার পর এই যে এখানে তাহলে কিউ পয়েন্ট আছে, কারণ পি কিউ আর, দেখো এখানে পি কিউ আর মানে কিউ কোণটাই হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কিউ পজিশনটা এখানে থাকবে, তাহলে পি পজিশনটা নিশ্চয়ই এখানে থাকবে, আর আর পজিশনটা নিশ্চয়ই এইদিকে থাকবে। তাহলে এখানে কিউ আর মাপ নিয়ে এখানে পেন্সিল কম্পাসের কাঁটা বসাবো, দিয়ে এইখানে কিউ আর মাপটা নিব, দিয়ে এইখানে বসিয়ে এইখানে কেটে নেব। দিলে আর পয়েন্ট হলো এইখানে, আবার একই রকম পি কিউর মাপ নিব, এখানে কাঁটা বসিয়ে এখান থেকে মাপ নিব, দিয়ে কিউ পয়েন্টে বসিয়ে পিঠটা এদিকে মাপটা নিব। ঠিক আছে, দিয়ে এই পয়েন্ট আর এই পয়েন্ট আমরা এই পয়েন্ট আমরা যুক্ত করে দেব, দিয়ে এখানে পি লিখে দেব। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এইটা কত, কিউ আর হচ্ছে 4 সেন্টিমিটার, আর পি কিউ হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে নিচে লিখে দেব পি কিউ আর হলো সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো? এইভাবে তোমরা এঁকে নিবে, পেন্সিলে আঁকবে, পেন্সিল কম্পাস ইউজ করবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে অথবাটা চলে আসে। দেখো অথবা কি বলেছে, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে? যখন একটা ট্রেন কোনো একটা গাছকে যখন অতিক্রম করবে, তখন সে শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে, কারণ গাছটাকে তখন 1 ইউনিট হিসাবে ধরবো, হ্যাঁ 1 হিসাবে ধরবো, একক হিসাবে। তাহলে দেখো ট্রেনটির লম্বা কত, 100 মিটার, তাহলে এখানে এই যে 100 মিটার দৈর্ঘ্যটা, ওইটা পেরোতে কত সময় লাগবে ওইটা বের করলেই আমাদের হয়ে যাবে। তাহলে কিভাবে করবে দেখো, তাহলে এখানে দেওয়া আছে ঘন্টায় 60 কিলোমিটার। ঘন্টায় 60 কিমি বলতে কি বোঝায়, তাহলে ঘন্টাটাকে আমরা যদি সেকেন্ডে করি, তাহলে কত, 3600 সেকেন্ডে 60 কিলোমিটার যায়। তাহলে 60 কিমিটাকে যদি মিটার করি, 60 × 1000 হবে, তাহলে 60,000 কিলোমিটার, 60,000 মিটার যায় 3600 সেকেন্ডে, 1 মিটার যাবে কত, 100 মিটারে যাবে কত, ওই কি নামে বের করলে হয়ে যাবে। দেখো কিভাবে করব, দেখো অথবাটা এখানে লিখবো গতিবেগ সমান হচ্ছে 60 কিমি, এখানে ট্রেনটির গতিবেগ লিখবে, ট্রেনটির গতিবেগ 60 কিমি/ঘন্টা। ঠিক আছে, তাহলে 60 কিমিটাকে মিটারে নিয়ে চলে যাবে, 60 কিমি সমান 60 × 1000 এত মিটার, আর 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটাকে কিভাবে লিখবে, 60,000, এটা সমান হবে কত, 60,000 মিটার,
তাহলে 60,000 মিটার যায় ট্রেনটি 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে ট্রেনটি 3600 বাই 60,000 সেকেন্ডে। তাহলে আমাদের বের করতে হবে কত মিটার? 100 মিটার। দেখো এইখানে 100 মিটার রয়েছে, এই যে দেখো 100 মিটার। তাহলে 100 মিটার ওইখানে আমরা বের করব। তাহলে 100 মিটার যায় ট্রেনটি 3600 বাই 60,000 গুণিতক 100। 0 0 কেটে দেবো, এটা কেটে দেবো, এটা কাটবো। হ্যাঁ, 6 6 36। তাহলে দেখো এটা 6 সেকেন্ডে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অতএব দিয়ে লিখে দেবো গাছটিকে অতিক্রম করতে ট্রেনটির 6 সেকেন্ড সময় লাগে। তাহলে তোমরা বুঝতে পারলে, এইটাই হচ্ছে অথবার কোশ্চেনের উত্তরটা এইভাবে তোমরা লিখবে। ঠিক আছে, স্নেহের ছাত্রছাত্রীরা, ভিডিওটি যদি খুবই ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, ভালো থাকো সবাই। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ, বাই।